সিএমএম আদালতের সামনে আছেন সহকর্মী আসিফ হোসেন সিয়াম, যাচ্ছি তার কাছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আর কিছুক্ষণের মধ্যেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হাজির করার কথা রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আসা হবে এবং আদালত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এই আওয়ামী লীগ সরকারের সময় প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তা তাকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছেন। একটু জানিয়ে রাখি, গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগর থানায় KM নুরুল হুদা এবং সাবেক 3 CEC সহ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেছিলেন এবং সেই মামলার দুপুরে মামলা দায়েরের পর সন্ধ্যায় KM নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে পরে পুলিশ গ্রেফতার করে। তো এছাড়া রাতে আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকেও পুলিশ গ্রেফতার করেছে। যে সাবিনা আক্তার তুহিনকেও আর কিছুক্ষণের মধ্যেই আদালতে নিয়ে আসার কথা রয়েছে। পুলিশ জানিয়েছে যেহেতু তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানার, তাই এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে তাকে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ আদালত সূত্র ধারণা করছে যে পল্লবী বা মিরপুর থানার মামলাতেই তাকে আজ আসামি হিসাবে এখানে উপস্থাপন করা হতে পারে। KM নুরুল হুদা যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এবং 2018 সালের জাতীয় নির্বাচন তার অধীনে হয়েছিল, তখন এই জাতীয় নির্বাচন নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। বলা হয়েছিল যে দিনের ভোট রাতে করার মতো অভিযোগও সেখানে তোলা হয়েছিল এবং বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনও KM নুরুল হুদার অধীনে হয়েছিল, যে প্রত্যেকটা নির্বাচন নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। তো এবং যদিও সেই মুহূর্তে KM নুরুল হুদা প্রত্যেকটি নির্বাচনকে সুষ্ঠু দাবি করেছিলেন, কিন্তু প্রহসনমূলক নির্বাচনের দায়ে আজ KM নুরুল হুদাকে আদালতে আনার কথা রয়েছে। তো আদালত পাড়া থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালত প্রাঙ্গণে।